কিমতে, বয়স 25 বছর, কিম কোম্পানির ওনার। বাবা কিম সুগা, কিম কোম্পানির সিইও। মা কিম জিমিন, হাউসওয়াইফ। তে অনেক রাগী মেয়ে, সবসময় নিজের কথা ভাবে, তে কারো কথা শুনে না। দেখতে অনেক সুন্দর, তে রাগী হলেও সে একজনকে খুব ভালোবাসে, তার কুকিকে। জিয়ন জাংকুক, বয়স 10, স্কুলের স্টুডেন্ট। বাবা জিয়ন নামজুন, কলেজ টিচার, এবং মা জিয়ন জিন, হাউসওয়াইফ। জাং দেখতে অনেক কিউট আর ইনোসেন্ট। জাংকুকে সবাই ভালোবেসে কুকি বলে ডাকে। কুকি, কেমন লাগলো সারপ্রাইজটা? অনেক ভালো দেখতে। তুমি জানো, আমি মাম্মা পাপাকে অনেক বলেছি, তাও তারা আমাকে ভিডিও গেমটা দেয়নি। ও মাই বেবি, কান্না করো না। তুমি যেটা নিতে চাও তুমি শুধু আমাকে বলবে, আমি নিয়ে দেব। বিকজ আই এম ইওর মমি না। বাট তেতে, আমি যদি বাড়ি নিয়ে যাই তাহলে মাম্মা পাপা আমাকে বকবে। কেউ তোমাকে বকবে না তোমার এই মমি থাকতে। সত্যি মাম্মি? এখন মাম্মিকে একটা কিস দাও। এই বলেই কুকি তের গালে কিস করে দেয়। থ্যাংক ইউ কুকি। তে ঠোঁটের দিকে ইশারা করে আবারও বলে ওঠে, কিন্তু তুমি এখানে কিস দাও, তাহলে আরো ভালো হয়। বাট মাম্মি, এটা ব্যাড, এখানে কিস করতে নেই। ও রিয়েলি? তুমি কে বলেছে এটা ব্যাড? মাম্মা পাপা। ও ওকে মা বেবি, আসো আমার কাছে, মাম্মি তোমাকে আদর করবে। এই বলে তে কুকিকে অনেক কিস করে, কিন্তু যখন ঠোঁটে কিস দিবে তখন তে থেমে যায়। ও নো তে, তুই কি করতে যাচ্ছিস? কুকি এখনো অনেক ছোট আছে। তে তে, কুকির ডাক শুনে তে কুকির দিকে তাকায়। তে তে, আমার লেখা। চলো। জাংকুক তের বাবার কাজিনের ছেলে। তের বয়স যখন 15 তখন জাংকুক হয়। জাং ছোট থেকে অনেক কিউট ছেলে। তে জাংকুকের সাথে সবসময় থাকে। তে জাংকুককে কোনো মেয়ের সাথে মিশতে দেয় না। তে বড় হয় আর নিজের নামে একটা বিজনেস খুলে, আর কিছু বছরে কিম কোম্পানি ওয়ার্ল্ড নাম্বার 1 কোম্পানি হয়। কিন্তু তে জাংকুককে ছাড়েনি। তে সবসময় জাংকুককে স্কুলে দিয়ে যায়, আবার নিয়ে আসে। জাংকুকের কি পছন্দ না সব তে জানে। তে দেখতে সুন্দর হয়, অনেক ছেলে আসে বিয়ের জন্য, কিন্তু তে তো জাংকুককে চায়। তাই তে এখন পর্যন্ত বিয়ে করেনি। জাংকুক তের কাছে টিউশনি পড়তে আসে। তে জাংকুককে অনেক কেয়ার করে, যেটা মিস্টার এন্ড মিসেস জিওনের ভালো লাগে, আবার খারাপও লাগে, কারণ এসবের জন্য জাংকুকের পড়াশোনায় মন বসে না। জাংকুক সবসময় তেদের বাড়িতে থাকে আর গেম খেলে, যার জন্য জাংকুক এবার এক্সামের রেজাল্ট ভালো করেনি, যার জন্য মিস্টার এন্ড মিসেস জিওন একটা কথা ভাবে। রাতেতে কুকিকে জিওন মেশনে রাখতে আসে। ওকে বাই তেতে। জাংকুক তেকে বাই বলে বাড়িতে প্রবেশ করে। কুকি, আরিমের ডাক শুনে জাংকুক আরিমের কাছে যায়। ইয়েস পাপা। আরিম চুপ থাকে। জাংকুক জিনের দিকে তাকায়। মাম্মা, কি হয়েছে? বেবি, আমরা তোমার জন্য কিছু ভাবছি। এরপর জিন আরিম জাংকুকে সবকিছু বলে। বাট মাম্মা পাপা। আই নো বেবি, তুমি অনেক স্যাড, বাট এটা তোমার ভালোর জন্য। তোমাকে আমরা সিঙ্গাপুর পড়াশোনার জন্য পাঠাবো, যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, আর কালকে সকালে তোমাকে পাঠাবো। ওকে মাম্মা পাপা, আমি যাব, কিন্তু আমি কি যাওয়ার আগে তেতের সাথে দেখা করতে পারি? নো বেবি, আমরা তোমার দেখে বলে দিব। তুমি এখন রুমে যাও। কুকি রুমে চলে যায়। এরপর খাতা কলম বের করে লিখতে শুরু করে। পরের দিন সকালে জাংকুক চলে যায়। তে অফিসের কাজের জন্য স্কুলে নিয়ে যেতে পারেনি তাকে, তাই এখন স্কুল থেকে আনতে যাচ্ছে। কিন্তু তে যখন স্কুলে যায় তখন সে শুনতে পারে জাংকুক নাকি এই স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। তে তখন জিয়ন মেনশনে যায়। কুকি বেবি। তে জাংকুককে ডাকতে শুরু করে, কিন্তু জাংকুক আসে না। তে তুমি চলে যাও, জাংকুককে আমরা অন্য দেশে পাঠিয়ে দিয়েছি। হোয়াট? বাট কেন? আপনারা আমাকে কেন কিছু বলেনি? তুমি হয়তো ভুলে যাচ্ছ জাংকুক আমাদের ছেলে, আর আমরা ভালো করে জানি জাংকুকের জন্য কি ভালো আর কি ভালো না। ওকে ফাইন, আপনারা আমাকে বলেন জাংকুক কোন দেশে গিয়েছে। সরি তে, আমরা তোমাকে বলতে পারবো না। বাট কেন? আমরা চাই না তুমি জাংকুকের কাছে যাও, এখন তুমি আসতে পারো। তে অনেক রেগে যায়, কিন্তু সে কিছু না বলে বাইরে যেতে শুরু করে। তখন জিন জাংকুকের দেওয়া চিঠিটা দেখে দেয়। এটা কি? জাংকুক দিয়েছে। তে চিঠিটা নেয়। তে, আমার একটা কথা রাখো, তুমি জাংকুককে খুঁজবে না। বলেই তে চিঠিটা নিয়ে চলে যায়। তে কিম ম্যানশনে চলে আসে, যেখানে শুধু তে আর কুকি থাকতো। তে চিঠিটা খুলে পড়তে শুরু করে। হেই মমি, আমি কুকি, আমি পড়াশোনার জন্য অন্য দেশে যাচ্ছি। আই প্রমিস মমি, আমি তাড়াতাড়ি চলে আসব, আর তুমি দেখবে আমি তখন অনেক বড় হয়ে গেছি। তুমি নিজের খেয়াল রাখবে মমি। ইওর কুকি। চিঠিটা পড়ে তের চোখে পানি চলে আসে। ইয়েস বেবি, মমি অপেক্ষা করবে। তের অনেক কষ্ট হয়, কিন্তু সে কিছু করতে পারে না, আর সে জানে না যে তার জাংকুক কোথায়। তে তার জাংকুককে অনেক মিস করে। ধীরে ধীরে দিন যেতে থাকে, সময় মাস বছর কেটে যেতে থাকে। 5 বছর কেটে যায়, কিন্তু জাংকুক আর দেশে ফিরে আসেনি। এমন করে কেটে যায় আরো 5টি বছর, পুরোপুরি 10 বছর কেটে যায়, কিন্তু জাংকুক দেশে আসে না।
এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সিঙ্গাপুরের নাম্বার 1 ভার্সিটিতে সব স্টুডেন্ট ভার্সিটির কাছে দাঁড়িয়ে আছে। তখন একটা কালো গাড়ি আসে, আর গাড়ি থেকে বেরিয়ে আসে ভার্সিটির সবচেয়ে সুদর্শন আর হট ছেলে জিয়ং জাংকুক, যার পিছনে ভার্সিটির সব মেয়ে পাগল। জাংকুক যখন ভার্সিটিতে প্রবেশ করবে তখন একটা মেয়ে আসে। মেয়েটি জাংকুকের সামনে দাঁড়িয়ে আছে। ইয়েস, কিছু বলবে? জাংকুক, আই লাভ ইউ। জাংকুকের জন্য এটা নতুন না। জাংকুক প্রতিদিন অনেক প্রপোজ পায়, কিন্তু জাংকুক এসবে মাথা ঘামায় না। জাংকুক মেয়েটাকে না বলে চলে যায় তার বন্ধু কায়ের কাছে। হাই জাংকুক। হাই কাই, চল টাইম হয়ে গেছে ক্লাসে। আচ্ছা, তোকে একটা কথা বলি, তোকে এত মেয়ে প্রপোজ করে তুই কি কাউকে ভালোবাসিস না কেন? আরে না, আমার এসব পছন্দ না। আচ্ছা চল। এই বলে জাংকুক কাই ক্লাসে চলে যায়। তারপর ক্লাস শেষ করে বাইরে আসে। জাংকুক এই কথা বলছিল, তখন সেখানে লিসা আসে। হেই কাই জাংকুক। হেই লিসা। হেই লিসা। জাংকুক লিসাকে লাইক করে, আর এই কথা শুধু কাই জানে। তারা কিছু কথা বলে, তারপর লিসা চলে যায়। আচ্ছা জাংকুক, তুই লিসাকে লাইক করিস, তুই তাকে কখন বলবি? মানে? আরে না, আমি তো শুধু তাকে দেখছিলাম। আর তুই কি লিসাকে লাইক করিস না? ভাই, তুই আমাকে মাঝখানে আনবি না? তুই তাড়াতাড়ি লিসাকে নিজের মনের কথা বলে দিস, না হলে অনেক দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার লি। ম্যাম, এতে থ্যাংক ইউ এর কি আছে? আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তার আগে তো এটা কিছুই না। বাট ম্যাম, আমরা আরেকটা কথা শুনেছি। এরপর লি তেকে লিসার কথা বলে। লিসা, ওকে তুমি যাও। লি চলে যাওয়ার পর তে কাউকে কল করে। তার 2 দিন পর লিসা জাংকুকের কাছে আসে। হেই লিসা, তোমার কি হয়েছে? আর তুমি এই 2 দিন কেন আসো ইউনিভার্সিটিতে? জাংকুক। লিসা, আরে ওকে, কি হয়েছে তোমার? এদিকে আসো। জাংকুক, তুমি জানো আমাদের কোম্পানির অনেক লস হয়েছে, যার জন্য বাবার শরীর ঠিক নাই। আর আমি বিজনেস অত জানি না, আমি বুঝতে পারছি না আমি কি করব। ইটস ওকে লিসা, আমি আছি। তখন সেখানে কাই আসে। জাংকুক কাইকে সবকিছু বলে দেয়। কাই, তুই কাউকে জানিস যে আমাদের সাহায্য করতে পারে? তোর বাবাকে কাউকে জানে? আই থিংক তোকে মিস কিমতের কাছে যাওয়া উচিত। তের নাম শুনে জাংকুকের কারো কথা মনে পড়ে। এই তেকে ওয়ার্ল্ড নাম্বার 1 কোম্পানির ওনার মিস কিমতে, আর আমি শুনেছি তিনি কিছু কাজের জন্য সিঙ্গাপুরে আছে। লিসা, তোকে মিস কিমতের কাছে যাওয়া উচিত। জাংকুকের যখন 10 বছর, তখন সে সিঙ্গাপুরে আসে। জাংকুক ছোট থাকায় সে তের কথা ভুলে যায়, কিন্তু আজকে 10 বছর পর তের নামটা শুনে জাংকুকের কিছু মনে পড়ে, কিন্তু সে ভুলে গেছে কে সে। জাংকুক এসব কথা ভাবছিল, তখনই তার ফোনে কল আসে। জাংকুক দেখে এটা লিসা। জাংকুক দেখে রাত তখন 10:40। জাংকুক কল রিসিভ করে। হ্যালো লিসা, সবকিছু ঠিক হয়েছে? কিছু হয়নি, মিস কিমতে তোর সাথে দেখা করতে চাচ্ছে। বাট কেন? আমি জানি না, তিনি বলেছেন তিনি তোমাকে চিনে। তুই যাবি তো? প্লিজ জাংকুক, না বলিস না। হে লিসা, কান্না করিস না, আমি যাব, আমি সবকিছু ঠিক করব। আর তারপর? তারপর কিছু না, আগে সবকিছু ঠিক হবে, তারপর তোকে বলবো। তারপর আমি তোকে আমার মনের কথা বলবো, যে আমি তোকে পছন্দ করি। লাস্টের কথাটা জাংকুক মনে মনে বলে। অন্যদিকে আর কিছু সময় বেবি, তারপর মমি তোমার কাছে চলে আসবে, আর তোমার আমার মধ্যে কেউ আসবে না। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। পরের দিন জাংকুক কারবালা মেনশনে যায়। যাও ভিতরে প্রবেশ করে। গার্ডস তাকে একটা রুমের বাইরে রেখে চলে যায়। যাও কি করবে বুঝতে না পেরে রুমে প্রবেশ করে। জাংকুক দেখে সামনে একজন মহিলা বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। এক্সকিউজ মি। তে এত বছর পর জাংকুককে দেখে থমকে যায়। সে বাচ্চা জাংকুক আস্তার সামনে প্রাপ্তবয়স্ক এক পুরুষ হিসেবে দাঁড়িয়ে আছে। জাংকুকের কথায় তের ধ্যান ফিরে। আই ডোন্ট নো আপনি কে, আর আপনি আমাকে চেনেন, কিন্তু আমি চিনি না। আর কুকি, মমিকে ভুলে গেছো? কুকি মমি নামটা শুনে জাংকুক থেমে যায়। কি হলো, চিনতে পারলে না তোমার মমিকে? মমি? ইয়েস বেবি বয়, মমি, ইওর মমি। তখন তে জাংকুকের সামনে যায়। কিমতে? ও মাই বেবি, কিমতে বাইরের মানুষের জন্য, তোমার জন্য শুধু মমি। আর তেতে? বাট আপনি এখানে কি করছেন? কারণ তুমি আসোনি। ইউ নো, মমি তোমাকে কত মিস করেছে। তুমি প্রমিস করেছিলে তুমি আসবে, কিন্তু তুমি ফিরে আসোনি, তাই মমিকে আসতে হলো। তোমার মমি তোমার জন্য কত অপেক্ষা করেছে, আর তুমি এখানে। মানে? মানে তুমি বুঝতে পারোনি মিস্টার জিয়ং জাংকুক? তুমি তো ছোট না, বাট তে জাংকুককে টাচ করে। হোয়াট আর ইউ ডুইং? হোয়াট? যখন সেই মেয়েটি তোমাকে টাচ করে, তখন তাকে কেন থামাও না? ভুলে যেও না, ইউ আর অনলি মাই। হোয়াট ডু ইউ মিন? আর আপনার মাথা ঠিক আছে? আপনি আমার থেকে বড়। সো হোয়াট? তুমি শুধু আমার। মমি জাস্ট ওয়ান্ট ইউ। লিভ মি। এই বলে জাংকুক সেখান থেকে যেতে যাবে, এমন সময় তে বলে ওঠে, লিসা। লিসা নামটা শুনে জাংকুক থেমে যায়। তুমি যাও, তারপর আমি লিসার সাথে কি করব সেটা তুমি ভাবতেও পারবে না।
জাঙ্কুক যেহেতু লিসাকে পছন্দ করে, তাই সে চায় না তার জন্য লিসার কোনো ক্ষতি হোক। প্লিজ ডোন্ট ডু এনিথিং। ও রিয়েলি বেবি? তুমি তাহলে লিসার জন্য সবকিছু করতে পারো। তাহলে আমাকে বিয়ে করে নাও। হোয়াট আর ইউ ম্যাড? আওয়াজ নিচে। শুধু 6 মাসের জন্য বিয়ে করে নাও। এই 6 মাসে আমি তোমার মন জিতে নেব। আর যদি না পারো, তাহলে আমি তোমার লাইফ থেকে দূরে চলে যাব। 6 মাসের জন্যই তো। আর আমি তো লিসাকে পছন্দ করি। 6 মাস কোনো মতে পার করে আমি আবার লিসার কাছে চলে যাব। সাইন করে দাও। জাঙ্কুক না চাইতেও করে দেয়। সে কাগজটা ভালো করে দেখেনি। জাঙ্কুক কিম ম্যানশন থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক বুঝতে পারছে না তার সাথে এখন কি হলো। যেন একটা গাছের নিচে বসে পড়ে। তখন লিসা তাকে কল করে। হ্যালো। থ্যাংক ইউ জাঙ্কুক, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা জাঙ্কুক, তুমি কিছু বলতে চেয়েছিলে। আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকে সবকিছু বলে দিয়েছি। আর তুমি জানো আই লাভ। না লিসা, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করি। বাই। এই বলেই জাঙ্কুক কল কেটে দেয়। হ্যালো। হ্যাঁ, রাত 10টা। ম্যানশনের মধ্যে জাঙ্কুককে খাওয়া দাওয়া শেষ করে রুমে যাই। আমার রুম কোথায়? কেন তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা একসাথে থাকবো। আমি এই বিয়ে মানি না। বাট আমি মানি। আর তুমি আমার হাজবেন্ড, আর এখন তুমি আমার কাছে আসো। এই বলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে বেরিয়ে শুয়ে পড়ে। এটা কি করছেন? ইউনা, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে। তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আর এখন তুমি ঘুমাও। গুড নাইট। বলে জাঙ্কুককে একটা কিস করে। এরপর তে ঘুমিয়ে পড়ে। কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। জাঙ্কুক তখন তের দিকে তাকায়। তখনই জাঙ্কুকের চোখ তের বুকের উপর পড়ে। যেন যত চেষ্টা করো, বাট সে একটা ছেলে। জাঙ্কুক থেকে মাথা থেকে পা পর্যন্ত দেখে। তখনই তে একটু নড়ে ওঠে, যার জন্য তের জামা উপরে উঠে যায়। আর তের শরীরের অনেকটা অংশ দেখা যায়। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর কত চেষ্টা করবে? আমি তো তোমার ওয়াইফ। তের কথা শুনে জাঙ্কুক তের দিকে তাকায়। তার মানে তে জেগেছিল। আর সে নিজের ইচ্ছায় জামার কাপড় উঁচু করেছিল। মানে এত ইনোসেন্সি দেখাতে হবে না। আমি তোমার ওয়াইফ। প্লিজ জাঙ্কুক, আমার কাছে আসো। তে নেশা ভরা কণ্ঠে বলে ওঠে। ইন ইউর ড্রিমস। এই বলে জাঙ্কুক অন্য পাশে শুয়ে পড়ে। দেখি তুমি নিজেকে কত সময় মনের কাছ থেকে দূরে রাখবে। গুড নাইট বেবি। পরদিন সকালে জাঙ্কুক চোখ খুলে দেখে তে তার কাছে নেই। জাঙ্কুক কিছু মনে না করে নিচে নেমে আসে আর দেখে তে রান্না করছে। ও মিস কিম, তে তাহলে রান্না করছে আমার মন জয় করার জন্য? তেমন কিছু হবে না। খুব ইচ্ছা আমাকে বিয়ে করার, দেখাচ্ছি। এই বলে জাঙ্কুক তের কাছে যায়। গুড মর্নিং বেবি। তে জাঙ্কুকের জন্য খাবার আনে। ছি ছি, এটা কি খাবার? তোমার থেকে ভালো তো লিসা নিয়ে আসতো খাবার। ছি, বাট খাবার। শাট আপ, তোমার এই খাবারটা তুমি খাও। জাঙ্কুক আর কিছু বলবে, তখন সে তার চোখ দেখে যার আগে লাল হয়ে গেছে। আর কিছু না, আমি গেলাম, বাই। এই বলে জাঙ্কুক চলে যায়। তখন তে খাবারটা খায়। খাবারটা তো ঠিক আছে, ও তাহলে মিথ্যে বলছে? বাট বেবি, তুমি মমের কাছ থেকে দূরে থাকতে পারবে না। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এই 2 মাসে কিছুই পরিবর্তন হয়নি। জাঙ্কুক সবসময় দেখে অবহেলা করে। বেশিরভাগ লিসার সাথে থাকে, দেখে জেলাস ফিল করাতে। তাকে যেন এইসবে অনেক মজা লাগে। এই 2 মাসে তে জাঙ্কুকের সবকিছুর খেয়াল রেখেছে। যেমন সে জাঙ্কুক ছোট থাকতে করতো। তার পছন্দ অপছন্দ, প্রয়োজন, কখন কি খাবে না খাবে, কি লাগবে সব দেখে রাখতো। এখনো সেভাবেই দেখে রাখে। জাঙ্কুককে সে এখনো বাচ্চার মতোই আগলে রাখছে। এত অবহেলার পরেও তে সবসময় চেষ্টা করছে জাঙ্কুকের মনে তার জন্য জায়গা করে নিতে। তো রাতে তে জোর করে জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমাতো। আর জাঙ্কুকেরও এখন তেকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে। কিন্তু সে এমন ভাব দেখাবে যেন তাকে ভালো লাগে না। তে তার একটা অফিসের পার্টির জন্য রেডি হয়ে বের হচ্ছিল। তখনই জাঙ্কুকের সামনে পড়ে। জাঙ্কুকের চোখ তের উপর স্থির হয়ে যায়। জাঙ্কুক মনে মনে ভাবে, এই মেয়ে কি করে আমার থেকে এত বছরের বড় হতে পারে? দেখে তো মনে হয় সদ্য কিশোরী মেয়ে। কাউকে শাড়িতে কিভাবে এত সুন্দর লাগতে পারে? এতদিন তো শুধু ওয়েস্টার্ন আর অফিস লুকে দেখে এসেছি, যা আমাকে আকৃষ্ট করতে যথেষ্ট। কিন্তু আজ শাড়িতে দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি। ছি ছি, আমি এগুলো কি ভাবছি? ও তো আমার থেকে বড়, আর এই বিয়ে তো জাস্ট একটা ডিল। আমি তো লিসাকে পছন্দ করি। তে জাঙ্কুককে তার দিকে এভাবে একধানে তাকিয়ে থাকতে দেখে একটা বাঁকা হাসি দেয়, কারণ এসব তো তেরই প্ল্যান। জাঙ্কুক প্রতিনিয়ত তের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তের প্রতিটা লোকে নতুন নতুন ভাবে তের সৌন্দর্যের প্রতি মোহিত হচ্ছে। আজকে জাঙ্কুক রান্না করছে। ওয়াও জাঙ্কুক, তুমি আমার জন্য রান্না করছো? থ্যাংক ইউ। একবার খেয়ে তো দেখো। তে আর কিছু না বলে খেতে শুরু করে। তে 1 চামচ খেতেই তার চোখে পানি চলে আসে।
আই নো আপনার স্পাইসি ফুড ভালো লাগে না, তার জন্য তুমি আপনার খাবারে বেশি স্পাইস দিয়েছি। কি হলো মম্মি, খাবার ভালো হয়নি? না না, ভালো হয়েছে। বেবি, তুমি তোমার মমিকে চিনো না। এই বলে তে সবটা খাবার খেতে থাকে। তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট লাল হয়ে গেছে। আরে ওকে মম। জাঙ্কুক আর কিছু বলতে পারে না। তে নিজের ঠোঁট জাঙ্কুকের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। সময় যেতে থাকে, তে আরো গভীরভাবে জাঙ্কুককে কিস করতে থাকে। আর এদিকে জাঙ্কুক প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে যে তার সাথে কি হচ্ছে। জাঙ্কুক ও তের সাথে তালে তাল মিলায়। কিছু সময় পর তে জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে আসে। তে জাঙ্কুক দুজনই জোরে জোরে শ্বাস নিতে থাকে। ডোন্ট ফরগেট আমি কে। এই বলে তে রুমে চলে যায়। তে যাওয়ার পর জাঙ্কুকও বাইরে চলে যায়। জাঙ্কুক বুঝতে পারছে না সে তখন কি করছিল। হোয়াট জাঙ্কুক, হোয়াট? তুই কি করছিলি? তুই কি মিস কিমটিকে ভালোবাসিস? না, এটা হতে পারে না। অন্যদিকে তে নিজের ফোনে লি, এবার প্ল্যান বি, তাড়াতাড়ি জিওকে আসতে বলো। ইয়েস ম্যাম। কথাটা বলেই তে ফোন কেটে দেয়। বেবি, এখন তুমি দেখবে আমি কেমন করে তোমাকে আমার কাছে আনি। রাত 9টা, জাঙ্কুক বাড়ি আসে। তখন সে দেখে তে কারোর সাথে কথা বলছে। তে জাঙ্কুককে দেখতে পেয়ে জাঙ্কুককে নিজের কাছে আসতে বলে। জাঙ্কুক, এনার সাথে দেখা করো। তিনি হলেন জিহো, বিগি কোম্পানির সিইও। আর জিহো এই জাঙ্কুক। ও জাঙ্কুক, নাইস টু মিট ইউ। আমি তের বেস্ট ফ্রেন্ড। না, বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি কাছের একজন, তাই না তে? জেবের কথা শুনে তের মুখ লাল হয়ে যায়, যেটা জাঙ্কুকের ভালো লাগে না। আর আমি হলাম মিস্টার জিয়ন জাঙ্কুক, তের হাজবেন্ড। জাঙ্কুকের কথা শুনে তে বাঁকা হেসে। ওকে জাঙ্কুক, তুমি যাও, আমরা কিছু কথা বলবো। কেন? আমি যদি থাকি তাহলে কি কিছু হবে? তেমন কিছু হবে না, বাট আমরা কিছু সময় একা থাকতে চাই। বাট জাঙ্কুক, তুমি রুমে যাও। বাই দ্য ওয়ে, আমি তোমার থেকে নিয়ে যাব না। এই বলে জাঙ্কুক রাগ করে রুমে চলে যায়। অনেকটা সময় কেটে যায়। জাঙ্কুক চোখ খুলে দেখে এখন রাত 11টা। তে তার কাছে নেই, তাই জাঙ্কুক বাইরে আসে। জাঙ্কুক তেকে খুঁজতে থাকে। তখন সে একটা রুম থেকে হাসির আওয়াজ শুনতে পায়। জাঙ্কুক কিছু না ভেবে রুমে চলে যায়। জাঙ্কুক, তুমি এখনো ঘুমাওনি? এখন অনেক দেরি হয়ে গেছে। আর মিস্টার জিহো, আপনাকেও এখন বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে, তে কালকে দেখা হবে। আই উইশ কালকে তুমি ফ্রি আছো। ওকে, গুড নাইট। এই বলে জিহো চলে যায়। জাঙ্কুক এখন শান্তি পায়। যাও দরজা বন্ধ করে রুমে চলে যায়। আর দেখে তিনি নিজের পিলো নিয়ে কোথাও যেন যাচ্ছে। তে, তুমি কোথায় যাচ্ছ? আমার রুমে। বাট এটা তো, আমি ভাবছি আমি আর তোমাকে বিরক্ত না করি। তোমার আমাকে জড়িয়ে ধরতে ঘুমাতে ভালো লাগে না, আমি জানি। ওকে, গুড নাইট। বলে তে রুম থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তে যাওয়ার পর জাঙ্কুক সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে জাঙ্কুক উঠে দেখে তে মেনশনে নেই। জাঙ্কুক তেকে ফোন করে। হ্যালো তে। জাঙ্কুক, আমি বিজি আছি, আমি জিওবের সাথে বাইরে আছি, রাতে চলে আসবো, বাই। কথাটা বলেই তে ফোন কেটে দেয়। হোয়াট দ্য প্রবলেম? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে আমি তেকে হারিয়ে ফেলবো। বাট সে যদি চলে যায় তাহলে তো ভালো। না না, আমার এসব ভাবা উচিত নয়। তে কোথাও যাবে না, সে তোমাকে ভালোবাসে। আর আরো 4 মাস আছে। তে আমার মন, ও গড। অন্যদিকে তে আর জিহো। থ্যাংক ইউ জিহো, কাম অন তে, আমি তো বেস্ট ফ্রেন্ড। আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে নো সরি, নো থ্যাংক ইউ। তো এরপর কি প্ল্যান সি? রাত 11টা বাজতে চলছে কিন্তু তে এখন আসেনি, ফোনটাও তুলছে না। কাম অন তে, কোথায় আছো? তখনই জাঙ্কুক গাড়ির হর্নের আওয়াজ শুনতে পায়। আই থিংক তে চলে এসেছে। জাঙ্কুক দরজা খুলে দেয়। তে। ও জাঙ্কুক, তুমি এখনো ঘুমাওনি? তুমি কোথায় ছিলে? আমি যেখানে থাকি, এটা তোমার কি যায় আসে? এটা আমার কি? তুমি তো তোমার জিহবের কাছে ছিলে। তুমি একটু ফোন করে খোঁজও নাওনি যে আমি খাবার খেয়েছি, কোথায় আছি, কিচ্ছু না। কেন, কি হও তুমি আমার? আমি ওর কারণ জাঙ্কুক, আমি কেউ নাই তোমার। আর এই নাও, এটা কি? আমার কিছু সম্পত্তির কাগজ। আর ডোন্ট ওয়ারি, আমি জানি আমাদের বিয়ের 6 মাসের কথা ছিল, আরো 4 মাস আছে। আর এই 4 মাসে আমি কি করব আমি বুঝতে পারছি না। আমি যত চেষ্টাই করি না কেন, তুমি আমার হবে না। আর আমি জোর করতে চাই না, তুমি ঠিক বলেছিলে আমি টাকা দিয়ে সবকিছু করতে পারলেও ভালোবাসা কিনতে পারবো না। কিন্তু জাঙ্কুক চুপচাপ আছে দেখে তে রেগে যায় আর বলে ওঠে, ঠিক আছে আমি তাহলে আসি। দাঁড়াও মিস কিমতে, তুমি কি বললে যে আমি কে? সো মিস কিমতে, আই এম ইওর হাজবেন্ড জিয়ন জাঙ্কুক, যাকে তুমি বিয়ে করেছো। আই এম জাঙ্কুক, যাকে তুমি ভালোবাসো, যেটা তুমি বলেছো। এন্ড ইউ আর মাই ওয়াইফ জিয়ন তে। জাঙ্কুক, তুমি কি ড্রিঙ্ক করেছো? আজকে আমি দেখাবো আমি কে। মানে? জাঙ্কুক তের হাত ধরে রুমে নিয়ে যায় আর তেকে বিছানায় ফেলে দেয়।
জাঙ্কুক তুমি তোমার বেবি। তারপর জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়ে, অনেক অ্যাগ্রেসিভলি কিস করতে থাকে, তেকে আন্ডারস করতে থাকে। তের পুরো শরীরে কামড়ের দাগ বসে গেছে। জাঙ্কুক তের সাথে অনেক হার্ডলি ইন্টিমেট হতে থাকে। তে চেয়েও জাঙ্কুককে থামাতে পারে না। পরদিন সকালে জাঙ্কুকের চোখ খুলে, আমার মাথা ব্যথা করছে কেন? তারপর জাঙ্কুক চারপাশে দেখে, আর তখন সে দেখে হোয়াট, তে এখানে কি করছে? আর তার জামা কই? তখন জাঙ্কুকের কাল রাতে সব কথা মনে পড়ে যায়। ও নো, তে তে ও গড, তে তে চোখ খুলে, তে আরে ওকে? তে কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। তে কি রাগ করেছে? কিছু সময় পর তে বাথরুম থেকে বেরিয়ে আসে। তে দেখে জাঙ্কুক রুমে নেই। তের হাঁটতে অসুবিধা হচ্ছে। ও গড, আমার পা। বাই দ্য ওয়ে, কালকে কিন্তু অনেক ভালো লেগেছে। ফাইনালি কালকে তুমি আমার হলে। আমার এত সময় ইচ্ছা কাল পূরণ হলো। এই জাঙ্কুক কোথায়? হয়তো নিচে গেছে। তখন তে নিচে চলে যায় আর দেখে জাঙ্কুক তার জন্য রান্না করছে। তে বসো। তে কিছু না বলে বসে পড়ে আর খাবারের দিকে তাকিয়ে থাকে। ডোন্ট ওয়ারি তেতে, আমি স্পাইস দিইনি। তে খাওয়া শুরু করে। কি হলো তেতে? বাট আমি তো স্পাইস দিইনি। তুমি ঠিক আছো তে? জাঙ্কুক ব্যথা করছে এখানে। জাঙ্কুক সবটা বুঝতে পারে। আই এম সরি তে। ইটস ওকে পাইদা। তে প্লিজ ডোন্ট লিভ মি প্লিজ। জাঙ্কুক আমি কালকের জন্য সরি, বাট প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ওকে আই লাভ ইউ তে। আই লাভ ইউ টু কুকি। প্লিজ এখন থামো। তুমি আমাকে ছেড়ে যাবে না তো আর? না। এরপর তারা নিজেদের মধ্যে সব ঠিক করে নেয়। জিওপ চলে যায় ন্যান্সির কাছে। জিওপ তের বেস্ট ফ্রেন্ড, আর জিওপ এখানে তের সাহায্যের জন্যই এসেছিল। এর কিছুদিন পর তারা তাদের পরিবারকে সবকিছু বলে দেয়। তারা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তে জাঙ্কুক আর কিছুদিন থেকে আবারও সিঙ্গাপুরে ব্যাক করে আর সেখানেই তাদের নতুন লাইফ শুরু করে।